আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি রোজার মধ্যে রোজা রেখে সবাই ভালোই আছেন, ভালোই থাকবেন। আমি আজকে একটু ভাবছিলাম যে আমাদের টুকটাক খুবই সিম্পল একটা ইফতার আ ভিডিও শেয়ার করি। যেভাবে আমরা মূলত আসলে ইফতারটা করি বা বানাই, জাস্ট এমনিতে একটু শেয়ার করি। তো বেগুনি, পেঁয়াজু সবকিছুই আসলে ভাজাভুজিটা ইফতারিতে আমাদের সবারই মনে হয় খুব ভালো লাগে। আমার তো ভালোই লাগে। কিন্তু সারাদিন রোজা রেখে, এত বড় দিনের রোজা রেখে আসলে সারাদিন পরে এই ভাজাভুজি খাওয়া শরীরের জন্য খুব একটা ভালোও না। সেইসব চিন্তা করে আমরা একটু কমই খাই। তার মধ্যে আমার আব্বু, আমার ছোট ভাই ওরা আবার একটু পছন্দ করে। তাই জন্য আমরা চেষ্টা করি প্রতিদিন ১ টা বা ২ টা আইটেমের রাখার জন্য, খুব বেশি একসাথে না করতে। সেই ক্ষেত্রে আমরা দেখা যায় একদিন বেগুনি, পেঁয়াজু করছি বা আরেকদিন পেঁয়াজু, আলুর চপ করছি বা যেদিন বেগুনি, আলুর চপ করছি সেদিন পেঁয়াজু করছি না। এরকমভাবেই আরকি একটু মিক্স করার চেষ্টা করি যাতে ওদেরও খেতে ভালো লাগে। আর সেই সাথে আমরা আবার মাঝে মাঝে একটু মিষ্টি কুমড়া দিয়ে যে বেগুনির রেসিপি সেটাও মাঝে মাঝে ট্রাই করি। কারণ ওটা আবার আমি খাই। আমার বেগুনিতে অ্যালার্জি আছে যার জন্য আমি মাঝে মধ্যে খাই। বেশ মজাই লাগে। তো পেঁয়াজু একেকজন একেক রকমভাবে খায়। তো আমার ভালো লাগে আমার আম্মুর হাতের বানানো বেগুনি, যে স্টাইলে আম্মু বানায় বেসনের একদম মোটা একটা কোটিং করে বানানো হয়। আর এগুলোর মধ্যে আমরা কোনো রকম বেকিং সোডা বা পাউডার ইউজ করি না। নরমালি ওভাবে বানিয়ে ফেলি, ওটাও সুন্দর ফুলে, একটু ফেটে নিলেই হয় আগে থেকে। আমার কাছে আম্মুর হাতের বেগুনি আসলে বেস্ট মনে হয়। আর একেকজন আসলে একেক রকম খায়। পেঁয়াজুটাও আমরা চেষ্টা করি যে একটু ডিফারেন্ট রকমভাবে তৈরি করার। একেকদিন হয়তোবা একটু পেঁয়াজ ডালের বড়া দিয়ে বানাই। আবার আজকেরটা বানাচ্ছিলাম একটু পেঁয়াজ দিয়ে, একটু সবজি বাঁধাকপি দিয়ে বেসন আর ডাল মিক্স করে বানিয়েছিলাম। একেকদিন আসলে একেক রকম বানানো হয়। কোনো দিন শুধু সবজি দিয়েও ডালের বড়া দিয়ে মিক্স করে বানানো হয়, আবার পেঁয়াজ দিয়ে বেসন দিয়েও বানানো হয়। একেকদিন টেস্ট মতো একেক রকমভাবে বানিয়ে টেস্ট করা হয়। সবগুলোই আসলে বেশ মজাই লাগে। কোনোটাই কিন্তু খারাপ লাগে না। যাদের যেরকম টেস্ট সেরকম অনুযায়ী খায় আসলে। আম্মু সবগুলো জিনিসই খুব সুন্দর করে বানায়, যেটা আমার কাছে খুব ভালো লাগে ইফতারিতে। যাই হোক, তারপরে আমি ভাবছিলাম যে আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। আমি ফালুদাটা আগে কখনো বানাইনি, এটাই ফার্স্ট টাইম। তো আমি ভাবছিলাম যে আমি আজকে একটু ফালুদা বানাই। ডেসক্রিপশনে যেভাবে দেওয়া ছিল, আই মিন রাঁধুনির গায়ে যেরকম লেখা ছিল একদমই সেরকম ফলো করবেন না। যদি কেউ বানান তাহলে ওটা একটা ঘোড়ার ডিম তৈরি হবে লাস্টে। ওখানে টাইম যেরকম দেওয়া থাকে ৩-৪ মিনিট ফোটাতে হবে। তাহা মিথ্যা কথা, ওইটা কমপক্ষে ৮ থেকে ১০ মিনিট ফোটাতে হবে এবং পানির রেশিওটাও চেঞ্জ। সেটা ওখানে বলা থাকে যে ২৫০ ml পানি দিতে। এক প্যাকেট জেলোর জন্য ২ প্যাকেট জেলো থাকে, ১ প্যাকেট জেলোর জন্য ২৫০ ml করে পানি। কিন্তু সেখানে দিলেও ওইটা একটা শরবত হয়ে যাবে, কিচ্ছু হবে না জেলো। যাই হোক, ওখানে ২০০ ml মতো পানি বা ১ মগের চাইতে একটু কম দিয়ে কমপক্ষে ৮-১০ মিনিট ফুটিয়ে নিতে হয়। তাছাড়া আসলে হয় না, জমে না, একদম ওই শরবতের মতোই হয়ে থাকে। যাই হোক, এখানে আমি আবার দুধটা দিয়ে, এখানে ১ লিটার মতো দুধ ছিল। ১ লিটার দুধের মধ্যে আমি ফালুদার বাকি মিশ্রণ যেগুলো ছিল সেগুলো ফুটিয়ে নিচ্ছিলাম। এটাও আসলে মিডিয়াম আঁচে যার যেরকম সময় লাগে। আমার প্রায় ৮-১০ মিনিট মতো সময় লেগেছিল। তারপরে এখানে আমরা সব রেডি করছিলাম, কিন্তু ভাবছিলাম যে না, এখানে আসলে আমাদের হবে না। আমরা একটু আজকে ফ্লোরে বসে ইফতার করব সবাই একসাথে। তো সেজন্য আমরা ট্রাই করছিলাম যে একসাথে একটু ফ্লোরে বসে সবাই মিলে ইফতার করি, এটা ভালো লাগবে। তারপরে আবার টেবিলে আসলে জায়গাও একটু কম হয়ে যাবে। প্রতিদিন টেবিলেই করা হয়, তাই জন্য আসলে আমরা ইফতারিটা ফ্লোরে রাখার চেষ্টা করেছি ইফতারিতে। এটা আবার একটা অন্য দিনের ইফতার ছিল, যেখানে একটু ভাজাভুজিটা বেশিই ছিল মনে হচ্ছিল। তারপরেও এটা কিন্তু আবার আমরা একবারে খেয়ে ফেলি না। আমরা ইফতারের সময় নামাজের আগে মোটামুটি একটু ফ্রুটস, সব শরবত, পানি-টানি খেয়ে নেই। তারপরে বাকি ভাজাভুজি যা আছে ওগুলো আসলে নামাজ পড়ে খাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।